বলে আমি আল্লাহ দুনিয়ার উপরে কারোর মোকাপেক্ষী নয়। এই পৃথিবীর মধ্যে তোমরা যারা রয়েছো তারা সবাই সবার মোকাপেক্ষী। তোমরা আমার মোকাপেক্ষী, কিন্তু আমি আল্লাহ তোমাদের মোকাপেক্ষী নয়। তোমার টাকার প্রয়োজন, বাবারে বলো বাবা টাকা দাও। তোমার টাকার প্রয়োজন, মারে বলো মা টাকা দাও। তোমার টাকার প্রয়োজন, ভাই ভাইকে বলো ভাই টাকা দাও। এখন চিন্তা করে দেখেন, আপনি আপনার ভাইয়ের মোকাপেক্ষী, আপনার বাবা তার বাবার মোকাপেক্ষী, আপনার মা তার বাবার মোকাপেক্ষী, কিন্তু আমার আল্লাহ বলতেছেন আল্লাহুস সামাদ, আমি আল্লাহ কারো মোকাপেক্ষী নয়, বরং তোমরা হলো আমি আল্লাহর মোকাপেক্ষী। কারণ মোকাপেক্ষী তারাই হয় যারা এই পৃথিবীর বুকে সন্তান লালন করে, নাকি? জোরে বলেন। আপনার সন্তানকে জন্ম দিলেন, কারণ কি? বলে আমার এত বড় অট্টালিকা কে খাবে রে? এত হাজার হাজার বিঘা সম্পত্তি কে খাবে? বলে আমার সন্তান খাবে। আর আল্লাহ কি বলে? আমার সন্তান নেই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলে যে আমি আল্লাহ এক, আমি আল্লাহর সন্তান নাই, আমি আল্লাহর পরিবার পরিজন কেউ নাই। যার কারণে আমি আল্লাহ বলে দিলাম আল্লাহুস সামাদ, আমি আল্লাহ কারো মোকাপেক্ষী না। কারণ মোকাপেক্ষী তারাই হবে যাদের সন্তান রয়েছে, যাদের স্ত্রী রয়েছে, যাদের মা রয়েছে, যাদের বাবা রয়েছে, তারাই হবে তার মোকাপেক্ষী। বরং আমি আল্লাহর কেউ নাই, যার কারণে আমি আল্লাহ বলে দিলাম আমি আল্লাহ কারো মোকাপেক্ষী, তাদের মধ্যে আমি আল্লাহ নয়। বলে গোপনে গোপনে চলে, তার নামটা হলো কি? বলে গোপনে যে জিনিসটা আল্লাহর সাথে সম্পর্ক হয় তার নামটাই হলো ইখলাস। প্রকাশ্য ভাবে যেটা চলে, দিবালোকে যেটা চলে, এটার নাম ইখলাস না। বলে ভিতরে ভিতরে আল্লাহ তাআলার সাথে যেই মহাব্বতটা সৃষ্টি হয় এর নামটাই হলো ইখলাস। আর এই সূরা ইখলাসের মধ্যে আমার আল্লাহ জানায়া দিলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী আপনি বলে দেন আমি আল্লাহ হলো কয়জন? এ জোরে বলেন না কয়জন? এই সাইড থেকে আওয়াজ নাই, কয়জন আমার আল্লাহ? জোরে বলেন কয়জন? কারণ আমার আল্লাহ জানায়া দিলেন ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ হলাম এক এক। আমি আল্লাহ যারা এক বিশ্বাস করবে অন্তরে অন্তরে, এটার নাম হলো ইখলাস। এখন বলেন তো আল্লাহকে যে মানতে হবে, প্রকাশ্য ভাবে মানবেন না অন্তর দিয়ে মানবেন? বলে যে আমার আল্লাহ যে এক, এই একটা মানতে হবে, অন্তর দিয়ে কলিজা দিয়ে মানতে হবে, এর নামটা হলো ইখলাস। বলে এই ইখলাস কি দেখা যায়? বলে আল্লাহরে কি দেখা যায়? আল্লাহরে কি দেখা যায়? বলে আল্লাহরে দেখা যায় না, তবে আল্লাহর নাম দেখা যায়। আল্লাহরে দেখা যায় না, বলে আল্লাহরে দেখা যায় না, এটাকে মানার নামটাই হলো ইখলাস। বান্দা যদি এই ইখলাসটা নিয়ে যদি সামনে অগ্রসর হয়, ইমাম জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে কেউ অন্তরের মধ্যে আল্লাহ পাকের ইখলাস নিয়ে সামনে অগ্রসর হইল, আল্লাহ তাআলা বলেন ওই বান্দাকে আমি আল্লাহ তাআলার জান্নাত তার জন্য ওপেন করিয়া দিব। এ বান্দা আমি বলতে চাই সূরাতুল ইখলাস সম্পর্কে আমি বলতে চাই। বলে ইখলাস তো অন্তরের ভিতরের ব্যাপার, দেখা যায় না। আল্লাহ তো ভিতরের ব্যাপার, দেখা যায় না। ওই জন্মের পর থেকে আমার বাবা আল্লাহরে দেখে নাই, আমার দাদাও আল্লাহরে দেখে নাই, আমার দাদাও দেখে নাই, পরপুরুষ কেউ দেখে নাই। বলে আল্লাহরে যারা দেখছে এই পৃথিবীরে তারাই দেখতে পাইছে, যারা দেখে নাই তারা দেখতে পারে নাই। বলে যারা দেখতে পারে নাই তারা কেমনে দেখবে? বলে ইখলাসটা অন্তরে লালন করো, ইখলাসটা অন্তরে নিয়ে আসো। আল্লাহ তাআলার দিকে একটু ধ্যানের দিকে তাকাইয়া দেখো, ইখলাসের মহাব্বতে স্বয়ং আমার আল্লাহ তাআলা তোমার সামনে হাজির হয়ে যাবে। আমি বলেছিলাম as-salatu mi'rajul mu'minin, কথায় কথায় বারবার বলেছিলাম যে নবীর উম্মত as-salatu mi'rajul mu'minin, বান্দা নামাজের মধ্যে দাঁড়াইয়া যাবে,
বান্দা নামাজের মধ্যে দাঁড়াইয়া যাবে, আল্লাহু আকবার বলে হাতটা বাঁধবে, এরপরে যায় নামাজের উপরে কপালটা লাগাবে, লাগানোর পরে আল্লাহ তাআলার ওই সেজদায় গিয়া মালিকের কুদরতি পায়ে সেজদা লাগাবে। আর বান্দা মনে মনে চিন্তা করবে, অন্তরের মধ্যে যেই আরাম আয়েশটা আসতেছে, চিন্তা ফিকিরটা আসতেছে, দুনিয়ার কোনো শয়তান দিতে পারে না। যতটুকু চিন্তা আসতেছে সব কিছু ইখলাসের নিয়াতে আমার আল্লাহ কলবের মধ্যে ঢুকায় দিতেছি। তাহলে আমাদের চিন্তা করতে হবে যে ইখলাস দেখা যায় না, কি করা যায় না? ইখলাস দেখা যায় না। তাহলে ইখলাস যে দেখা যায় না তার এক নাম্বার প্রমাণ আমার আল্লাহ প্রথমেই শিক্ষা দিলেন, কুল হুয়াল্লাহু আহাদ। তাহলে আল্লাহ বললেন আল্লাহ আমি আল্লাহ এক, আমি আল্লাহ এক, আমি আল্লাহ এক। এই এতটুক কথার তাফসীরগণ বলতেছেন আমার আল্লাহ যে বললেন আমি আল্লাহ এক, এটার কারণ হলো কি যে এক দ্বিতীয় হইতে পারে, এক তিনও বানাইতে পারে, এক চারও বানাইতে পারে, এক পাঁচও বানাইতে পারে, এক কোটি কোটি বানাইতে পারে, কিন্তু কোটি কোটি এক বানাইতে পারে না। চিল্লায় বলেন ঠিক কিনা? এখন আপনার মাথাটা খাটান, বলে 3 4 5 এক বানাইতে পারে না, কিন্তু 1 5 বানাইতে পারে, ঠিক কিনা? বলে আমার আল্লাহ যে এক, এক পৃথিবীর সব বানাইতে পারে। লিল্লাহিস সামাওয়াতি ওয়াল আরদ, লিল্লাহিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বলে এই আসমানের মধ্যে যা দেখো কে বানিয়েছেন? আল্লাহ, নাকি না অন্য কেউ বানাইছে? বলে আমার আল্লাহ এক, এই এক বানিয়েছেন, মাছ বানিয়েছেন, এই এক বানিয়েছেন, পাহাড় বানিয়েছেন। বড় এই এক সব বানাইতে পারে, সব এক বানাইতে পারে না, এক সব বানাইতে পারে। যার কারণে প্রথমে আমার আল্লাহ জানায়া দিলেন, ইখলাসের মধ্যে জানায়া দিলেন আমি আল্লাহ এক, আমি আল্লাহ এক, আমি আল্লাহ সব কিছু বানাইছি। সেই মালিক হলো তোমাদের একমাত্র রব, তোমরা স্বীকার করো। জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার বলেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। দ্বিতীয় নাম্বার লাইনে বলেন আল্লাহুস সামাদ। বলে আমি আল্লাহ দুনিয়ার উপরে কারোর মোকাপেক্ষী নয়। এই পৃথিবীর মধ্যে তোমরা যারা রয়েছো তারা সবাই সবার মোকাপেক্ষী। তোমরা আমার মোকাপেক্ষী, কিন্তু আমি আল্লাহ তোমাদের মোকাপেক্ষী নয়। তোমার টাকার প্রয়োজন, বাবারে বলো বাবা টাকা দাও। তোমার টাকার প্রয়োজন, মারে বলো মা টাকা দাও। তোমার টাকার প্রয়োজন, ভাই ভাইকে বলো ভাই টাকা দাও। এখন চিন্তা করে দেখেন, আপনি আপনার ভাইয়ের মোকাপেক্ষী, আপনার বাবা তার বাবার মোকাপেক্ষী, আপনার মা তার বাবার মোকাপেক্ষী, কিন্তু আমার আল্লাহ বলতেছেন আল্লাহুস সামাদ, আমি আল্লাহ কারো মোকাপেক্ষী নয়, বরং তোমরা হলো আমি আল্লাহর মোকাপেক্ষী। কারণ মোকাপেক্ষী তারাই হয় যারা এই পৃথিবীর বুকে সন্তান লালন করে, নাকি? জোরে বলেন। আপনার সন্তানকে জন্ম দিলেন কারণ কি? বলে আমার এত বড় অট্টালিকা কে খাবে রে? এত হাজার হাজার বিঘা সম্পত্তি কে খাবে? বলে আমার সন্তান খাবে। আর আল্লাহ কি বলে? আমার সন্তান নেই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলে যে আমি আল্লাহ এক, আমি আল্লাহর সন্তান নাই, আমি আল্লাহর পরিবার পরিজন কেউ নাই। যার কারণে আমি আল্লাহ বলে দিলাম আল্লাহুস সামাদ, আমি আল্লাহ কারো মোকাপেক্ষী না। কারণ মোকাপেক্ষী তারাই হবে যাদের সন্তান রয়েছে, যাদের স্ত্রী রয়েছে, যাদের মা রয়েছে, যাদের বাবা রয়েছে, তারাই হবে তার মোকাপেক্ষী। বরং আমি আল্লাহর কেউ নাই। যার কারণে আমি আল্লাহ বলে দিলাম আমি আল্লাহ কারো মোকাপেক্ষী, তাদের মধ্যে আমি আল্লাহ নয়। এরপরে লাস্টে এসে আল্লাহ জানায়া দিলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলে আমি আল্লাহ তোমাদের মতও নয়। তাহলে এখানে দুইটা কথা। এক নাম্বার, শুরুতে আমার আল্লাহ বলেছিলেন আমি তোমাদের মধ্য থেকে একমাত্র রব, আমি আল্লাহ এক, আমি আল্লাহ এক বলছিল কিনা? শুরুতে জোরে বলে শুরুতে। এরপরে লাস্টে এসে আমার আল্লাহ জানায়া দিলেন ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমি কারো মতও নয়, কারো মতও নয়। এখন এখানে মত আমি দুইটা কথা বলতে পারি। এক নাম্বার হলো এই পৃথিবীর মধ্যে মানুষ মত দুই ধরনের হইতে পারে। বলে আমার মতো একজন হইতে পারে। দ্বিতীয় নাম্বার হলো আমি ইব্রাহিমের মতো না, তবে আমার চোখটা মানুষের মতো।
আমার হাতটা কার মতন? মানুষের মতন। আমার ব্যবহারটা মানুষের মতন। আমার দুইটা পাটটা মানুষের মতন। তাহলে আমার আল্লাহ এখানে দুইটা কথা বুঝাইলেন। এক নাম্বার হলো আমি আল্লাহ এক বলছি, এর কারণ হলো এটা, আমি আল্লাহর মতো আর কেউ নাই, কেউ নাই, আমি আল্লাহ হলাম এক। দ্বিতীয় নাম্বার লাস্টে এসে আমি আল্লাহ জানায়া দিলাম আমি আল্লাহর মতো কেউ নাই, অর্থাৎ আমি আল্লাহর মতন চেহারারও কেউ নাই, আমি আল্লাহর মতন কাজ করে নেওয়ালা এই পৃথিবীতে কেউ নাই। এটা সারাংশ তাফসীর। ভাইয়েরা আমার, এই সূরা ইখলাস এখন নাজিল হওয়ার প্রেক্ষাপটের দিকে চলে যাই। কেন আমার আল্লাহ এই সূরা নাজিল করলেন, এর সংক্ষিপ্ত কথা যদি আমি আপনাদের সামনে তুলে ধরি,